إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا وأرواحنا ومولانا محمدا عبد الله ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين وزدنا علما. اللهم اهدنا واهد بنا واجعلنا سببا لمن اهتدى. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. আমরা সকলেই পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মহান মনিব আল্লাহ তাআলার জন্য, যে মালিক দয়া করে মায়া করে হায়াতের মধ্যে বাঁচিয়ে রেখে জুমার প্রারম্ভে দৌলত খান উপজেলা মডেল মসজিদের সালাত আদায়ের উদ্দেশ্যে কাতার পর্যন্ত যে আল্লাহ তাআলা সুস্থতার সাথে এনে পৌঁছে দিলেন, এ মালিকের দরবারে আমরা শুকর সুজুদ আদায় করি। আলহামদুলিল্লাহ।
মনের সকল জড়তা, ব্যাকুলতা, হীনমন্যতা, ছোট আওয়াজ সব ছেড়ে ফেলে দিয়ে আল্লাহ তাআলার দেওয়া জবান দিয়ে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি লাকাল হামদু ইয়া রাব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ তাআলার প্রশংসার পর অসংখ্য লক্ষ কোটি এবং তার চেয়ে বেশি দরদ প্রাণ করছি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি। সম্মানিত সুধী, আজ আমরা মহাগ্রন্থ আল কোরআনুল কারীম, আল কোরআনুল আযীম এর 64 নম্বর সূরা, সূরাতুত তাগাবুন। সূরা তাগাবুন এর 9 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ তেলাওয়াত করেছি এবং এখান থেকে আমরা কথা শুনব। সবটুকুন দয়া মনে মালিকের পক্ষ থেকে কামনা করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। আমরা যে সূরা তেলাওয়াত করেছি সূরার নাম সূরা তাগাবুন, কোরআনের 64 নম্বর সূরা, সিরিয়ালের দিক থেকে 64 নম্বর সূরা, পারা নম্বর হলো 28তম পারা। সম্মানিত শুধু 18 আয়াত বিশিষ্ট সূরা, 2 রুকু বিশিষ্ট সূরা, মদিনায় অবতীর্ণ সূরাটি। গোটা সূরার মধ্যে বাক্য সংখ্যা রয়েছে 242টি, হরফ সংখ্যা রয়েছে 1066টি। সূরা তাগাবুন এর পূর্বের সূরা হলো সূরা মুনাফিকুন এবং এর পরবর্তী সূরার নাম হচ্ছে সূরাতুত তালাক। সূরা মুনাফিকুন এর মধ্যে আল্লাহ তাআলা মুনাফিকদের চরিত্র বিবরণ পূর্বক এবং তাদেরকে দ্বীনের দাওয়াতে অংশগ্রহণ আহ্বান, তাদের দাওয়াতি প্রত্যাখ্যান এবং সর্বশেষ তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের ধন সম্পদ, সন্তান সন্ততি এগুলো তোমাদের জীবনে থাকবে, এগুলো যেন তোমাদেরকে উদাসীন করে না দেয়। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। এমন উপদেশ দিয়ে আল্লাহ তাআলা শেষের পূর্বের আয়াতে সূরা মুনাফিকুন আল্লাহ বলেছেন, ওয়ানফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। আল্লাহ তাআলা ব্যয়ের বিষয়ে, আল্লাহর রাস্তায় দানের বিষয়ে উৎসাহ করে সর্বশেষ আল্লাহ তাআলা মৃত্যুর সংবাদ দিয়ে সকলকে মৃত্যুবরণ করতে হবে, সকলের হায়াতের নির্দিষ্ট একটি সীমারেখা রয়েছে, এমন বয়ান করে সূরা মুনাফিকুন আল্লাহ তাআলা শেষ করেছেন। শেষ আয়াতটি হলো এমন, ওয়ালাই ইয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। তার মানে এই, নির্ধারিত সময় যখন এসে যায়, সেটা মৃত্যুবরণ করার জন্য হোক কিংবা কারো খাবার দাবার বন্ধ হয়ে যায়, কিংবা কারো অক্সিজেন শেষ হয়ে যাওয়া হোক, আল্লাহ বলছেন যখন কারো নির্ধারিত সময় ফুরিয়ে যায়, তার মানে মৃত্যু এসে যায়, ইযা জাআ আজালুহা, তখন কাউকে এক মুহূর্তের জন্য আর সময় দেওয়া হয় না। আল্লাহ তাআলা টোটাল সূরা মুনাফিকুন এর মধ্যে 11টি আয়াত অবতীর্ণ করেছেন। এটি কোরআনের 63 নম্বর সূরা, রুকু 2টি, আয়াত 11টি।
আজকে আমরা যে সূরাটি তেলাওয়াত করেছি, সূরার নাম হলো সূরা তাগাবুন। এটি কোরআনের 64 নম্বর সূরা। আজ আমরা এখান থেকে আলোচনা উপস্থাপন করব। এই সূরার পরবর্তী সূরা হলো সূরাতুত তালাক, 12 আয়াত বিশিষ্ট সূরা, 2 রুকু বিশিষ্ট সূরা। এই সূরাটি কোরআনের 65 নম্বর সূরা। বাস্তব জীবনে আমরা মনে করি তালাক এমনিতে দিয়ে ফেলছি, হয়ে গেছে, আবার আমরা মিলেমিশে যাই। তালাক সংক্রান্ত কোন নীতিমালা মনে হয় নেই। জনগণ এখন তালাক দেওয়ার পর নিজেরা মিলে যায়, কারণ তারা জানে ফতোয়া আনতে গেলে হুজুরকে হাদিয়া দেওয়া লাগে, কোর্টে গেলে কোর্টের একই অবস্থা মিলিয়ে দেয়। সুতরাং আমরা কেন ঘরের ইনকাম বাইরে দেব, বরং স্বামী স্ত্রী পায়ে ধরে, স্ত্রী স্বামীর পায়ে ধরে মোটামুটি মিলেমিশে সংসার করছে। অথচ আল্লাহ তাআলা যেভাবে বিবাহের আদেশ, বিবাহের নীতিমালা নাজিল করেছেন, 4 নম্বর সূরার মধ্যে 3 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাঈ মাসনা, তোমরা বিয়ে করো যাদের পছন্দ হয় এমন রমণীদের থেকে। আল্লাহ এর পরে রমণীদের বিয়ের আদেশের পরপরই বলেছেন তাদের মোহরানার ব্যবস্থা করো। ওয়া আতুন নিসাআ সাদুকাতিহিন্না নিহলা। একটু পরে আল্লাহ বলেছেন স্ত্রীরা তোমাদের পোশাক, তোমরা তাদের পোশাক। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না। আরেকটু দূরে গিয়ে আল্লাহ বলেছেন সংসার জীবনে ঝামেলা হলে এটাকে মনে রেখে জীবন চালাতে পারো না, বরং তোমরা একটু সৌজন্যমূলক আচরণের ব্যবস্থা করো। সেখানে আল্লাহ ওয়াজ করেছেন ওয়াশিরুহুন্না বিল মারুফ ফাইন কারিহতুমুহুন্না فعسى أن تكرهوا شيئا। স্ত্রীর কোন বিষয় যদি তোমার খুব অপছন্দ হয়, কোন কাজ যদি তার তোমার কাছে রাগের হয়, এটা সহ্য করা যায় না, তাহলে বিষয়টি তাকে কাউন্সিলিং করবে, পরামর্শ দেবে, ওয়াজ করবে। যদি ঠিক না হয়ে যায়, আল্লাহ স্বামীদেরকে বলছেন শোনো, তোমার স্ত্রীর অনেকগুলো গুণ রয়েছে, গুণের দিকে তাকিয়ে ছোট্ট দোষটা ভুলে যাও। হতে পারে আল্লাহ স্ত্রীর মাধ্যমে অন্য কোন ভাবে তোমাকে আল্লাহ অসংখ্য নিয়ামত দান করবেন, অন্যদিকে বাড়িয়ে দিবেন একটা দিক যদি তুমি ছাড় দাও। এই যে ইসলামের বিবাহ নীতিমালা, এই যে ইসলামালাইজেশন, একটা মানুষের শান্তির বাতায়ন, এটা যদি কোনো মানুষ রাগ করে স্ত্রী ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তারও কি কোনো বিধান আল্লাহ দিবেন না? এজন্য আল্লাহ সূরাতুন নিকাহ নামে কোনো সূরা নেই, বিবাহের কোনো সূরা নেই, বরং সূরাতুত তালাক নামে সূরা দিয়েছেন। তার মানে স্ত্রীকে বিয়ে করার আদেশ একটি সংক্ষিপ্ত আদেশ। ফরজ কাজ, কারো জন্য বিবাহ ফরজ, কারো জন্য হারাম, কারো জন্য জায়েজ, কারো জন্য সুন্নাহ। যার পৌরসত্ব নেই তার জন্য বিয়ে করা উচিত নয়। যার ইনকামিং সোর্স নেই অথবা পৌরসত্ব থাকলেও যিনি নিজে দাঁড়াবার সুযোগ নেই, তাকে ইসলাম অনুৎসাহিত করেছে, বিবাহের ক্ষেত্রে জায়েজ বলেছে। আল্লাহ রাসূল তাকে বলেছে তুমি তোমার যৌবন কন্ট্রোল করার জন্য রোজা রাখো, পরামর্শ দিয়েছে। তারপরে সামর্থ্যতা, রাসূল স্ত্রীর মোহরানাকে এত গুরুত্ব দিয়েছে। ওয়ালাউ কানা মিন হাদিদিন বলেছেন একটা লোহার আংটি হলেও দাও। রাসূল, এক সাহাবী এত দরিদ্র, তিনি শুধু এক কাপড়ে বাসা থেকে রাসূলের কাছে এসে মুসলিম হয়েছেন। রাসূল বলল তুমি বিয়ে করবা, কিছু নেই? বললেন না, কিচ্ছু নেই, পরনের লুঙ্গিটা ছাড়া আর কিচ্ছু নেই। রাসূল বললেন একটা লোহার আংটিও কি কোথাও খুঁজে পাওয়া যাবে না? সাহাবী বললেন না, আল্লাহর নবী এমন কোন ব্যবস্থাও নেই। মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন তুমি কি কোরআনের কোন আয়াত সূরা মুখস্থ পারো? বলল হ্যাঁ, আমি এই কয়টা সূরা শিখেছি। রাসূল বললেন এই সূরাগুলো তোমার ওয়াইফকে শিখিয়ে দিবে, কারণ সে নাও মুসলিম, এটাকে মোহরানা করে আমি তাকে তোমার কাছে বিবাহ দিলাম। তার মানে ইসলাম ফ্রিতে কোনো নারীকে টাচ করা, বিবাহ করাটা ওই সময়ে যখন
ফ্রি সেক্স ছিল, ফ্রিডম ছিল। নারীকে নৃত্য করানো হতো, নারী দিয়ে মদ্যপান করানো হতো, ব্যবসা করানো হতো, উলঙ্গপনা ছিল। যে সময় নারী জন্মানোটা বাবার জন্য একটি নেগেটিভ সাইড ছিল, ঠিক সে সময় আল্লাহ এই নারীকে সর্বোত্তম মূল্যায়ন করে একটি জাতি গঠন করে দিয়েছেন। শুধু তালাকের বিষয়ে আমরা বেশি কথা নয়, শুধু এতটুকু মেসেজ দিব, আমরা তালাকের বিষয়ে খুব সতর্ক থাকব। রাসূল বলেছেন, আবগাদুল মুবাহাতি আত-তালাক, ইসলামে জায়েজ কাজের মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়েজ কাজ হচ্ছে আপন স্ত্রীকে তালাক শব্দ ব্যবহার করা। এর চেয়ে নিকৃষ্ট কোনো জায়েজ নেই। শুধু আমরা আজ সূরাতুত তাগাবুন এর 9 আয়াত থেকে তেলাওয়াত করেছি। কেন আমরা সূরা তাগাবুন তেলাওয়াত করেছি এবং আলোচনার বিষয়বস্তু বানিয়েছি? আপনারা জানেন ডিসেম্বর মাস বিজয়ের মাস। 16 ডিসেম্বর আমরা বিজয় উদযাপন করি। এদিনে যারা দেশমাতৃকার জন্য জীবন দিয়েছেন তাদের জন্য ইসলামিক ফাউন্ডেশন ধর্ম মন্ত্রণালয়ের অধীনে দোয়ার আয়োজন করেন সারা দেশে, দোয়া মোনাজাত। এর বাইরে গিয়েও কিছু প্রোগ্রাম হয় যা ইসলাম সমর্থন করে না। আমি আপনাকে এবং আপনার বিবেককে কিছু কথা আজকে জিজ্ঞেস করতে চাই। আপনি জন্মগ্রহণ করার পিছনে আপনার দলের অবদান কতটুকু? কোনো অবদান আছে আপনার দলের? আপনার জন্মের পিছনে আপনার বাবা মা এখানে অনেক শ্রম দিয়েছেন, আর পুরো বিনিয়োগ করেছেন আল্লাহ। কে করেছেন? আল্লাহ মায়ের রহমে তিলে তিলে আপনাকে লালন করেছেন, বড় করেছেন। যে আল্লাহ হায়াত দিলেন, বাঁচিয়ে রেখে ভূমিষ্ঠ করে দুনিয়ার জীবনে পাঠালেন, এবং যে বাবা মা লালন করে বড় করে তুললেন, সে বাবা মায়ের বিষয়ে আল্লাহ বলছেন, বাবা এবং মায়ের সকল কথা শোনা যাবে, তবে আল্লাহর বিরুদ্ধে কোনো তারা কথা বললে, শিরকের কথা বললে, কবিরা গুনার কথা বললে, বাবা মায়ের ওই কমেন্টসটা শোনা যাবে না, আদেশটি মানা যাবে না। কোরআন বলেছে, فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا। তবে বাবা মায়ের এই শিরকের কথা শুনে মন খারাপ করে খেদমত বন্ধ করা যাবে না। আল্লাহ বলছেন ওই আদেশটা শুধু ফলো করা যাবে না, বাকি ঔষধ কিনে দেওয়া, খেদমত করা, পোশাক তৈরি করে দেওয়া, হেল্প করা, অর্থনৈতিক সহযোগিতা করা, কোনোটাই বন্ধ রাখা যাবে না। এমনকি আল্লাহ তার নিজের ইবাদতের পর বান্দাকে আদেশ করেছেন যেন বান্দা বাবা এবং মায়ের সমপরিমাণ আনুগত্যতা করে, খেদমত করে। এটি পাবেন 17 নম্বর সূরা বনী ইসরাঈলের মধ্যে। আল্লাহ বলেছেন, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِندَكَ الْكِبَرَ। আল্লাহ বলেছেন, ওয়াকদা, আমি ফয়সালা করে দিয়েছি, হে বান্দারা, ফরজ করে দিয়েছি। বিষয়টি এমন কি, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়্যাহ, তোমরা আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না, কারো কাছে মাথা নত করবে না, কাউকে ইবাদত গ্রহণের উপযুক্ত মনে করবে না, কাউকে আল্লাহর চেয়ে বড় ক্ষমতাবান মনে করবে না। এই পৃথিবী পরিচালনায় আল্লাহ ছাড়া কারো ক্ষমতা আছে, অবদান আছে, এটা বিশ্বাস করবে না। চন্দ্র সূর্যের ওঠানামা, রাতের আবর্তন, দিনের বিবর্তন, এই মিলে জোয়ার ভাটা যা হয়, মানবকুল থেকে সৃষ্টি করে অসংখ্য সৃষ্টি যিনি বানিয়েছেন, আকাশ জমিন যিনি সাজিয়েছেন, তিনি আল্লাহ ফয়সালা দিয়েছেন, আমি ছাড়া আর কারো ইবাদত করবে না।
যদি কারো আনুগত্যতা করতে হয়, কারো কথা মেনে চলতে হয়, তার কথা আল্লাহর পরে বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা এবং মায়ের সাথে সৌহার্দ্যমূলক, সৌজন্যমূলক, সম্মানসূচক আচরণের কথা কে আদেশ করেছেন? আল্লাহ। প্রথম আয়াতের, একই আয়াতের প্রথম বাক্যে আল্লাহ বললেন আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। একই আয়াতের দ্বিতীয় বাক্যে আল্লাহ বললেন আর বাবা মায়ের সাথে সৌজন্যমূলক আচরণ করবে, ইহসান করবে। আল্লাহ পরের বাক্যে বিস্তারিত বলেছেন হে বান্দারা, যখন তোমার বাবা মা বয়োবৃদ্ধতায় পৌঁছে যাবে, বয়োবৃদ্ধ বানান কে? আল্লাহ। বয়সের ভার্তিকতায় যে দাড়িগুলো পাকিয়ে, চুলগুলো পাকিয়ে, স্কিন গুলো লুজ করে মানুষের হাড়ের শক্তি মজ্জা কমিয়ে দেন কে? চোখের জ্যোতি কমে যায়, শ্রবণ শক্তি কমে যায়, মুখের আওয়াজ কমে যায়। এমন করে আল্লাহ বলছেন আমি যখন তোমার বাবা মাকে আস্তে আস্তে করে আখিরাতের পরীক্ষার সামনে আহ্বান করি, সে সময় শারীরিকভাবে দুর্বল থাকেন, অর্থনৈতিকভাবে দুর্বল থাকেন, মানসিকভাবে দুর্বল থাকেন। এই বাবা মায়ের বিষয়ে তোমরা কিন্তু তখন ছোটবেলায় তোমাদের যেভাবে কোলে কোলে লালন করেছেন তেমনি লালন করবে। আল্লাহ বলছেন আল্লাহ বলেছেন বিশেষ করে যখন তারা বয়োবৃদ্ধতায় পৌঁছাবে, আহাদহুমা, উভয়ের একজন, আও কিলাহুমা, অথবা দুজনই যদি বেঁচে থাকে, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, বাবা এবং মা উভয়জনকে কখনো কষ্টদায়ক কথা বলা যাবে না। তাদের সামনে উফ, একা আমি আপনার সন্তান, আমার খুব কষ্ট আপনাদের লালন করা, আর কত করব, এমন কথা অথবা এমন আচরণ করা বাবা মা কষ্ট পেয়ে বলেছেন আহারে। এমন সন্তানের জন্য আল্লাহর কাছে কত দয়া ভিক্ষা চেয়েছে। আল্লাহ, বড় ছেলেটা পানিতে পড়ে মারা গেছে, এরপরে সন্তান, 3 মেয়ের পরে ছেলেটা, কত দোয়া করেছে। আজ সন্তান আমাদের ফেলে দিতে চায়, বৃদ্ধাশ্রমের ভয় দেখায়। ওরা আমাকে অন্য বাড়িতে বেড়াতে বলে, অন্য ভাইয়ের দোহাই দেয়, আমার ঘরে আর না, ওই ভাইয়ের ঘরে এখন খান। আমি তো একে আপনার সন্তান না, আমার বোনও তো আপনার সন্তান, ও তো সম্পদ পাবে, ওর বাসায় গিয়ে কিছুদিন বেড়ান। এমন করে ধুর ধুর করে যারা তাড়িয়ে দেয়, বাবা মাকে নিয়ে হবে টানাটানি যে আমি খাওয়াবো, তোমার লাগবে না, আমার দায়িত্বে বাবা মা। এখন টানাটানি না করে এখন ছেলে সন্তানরা ঠেলাঠেলি করে, কথা বুঝেছেন? বাবা মাকে নিয়ে ইসলাম বলেছে টানাটানি করে যে না আমি আব্বাকে লালন করব, মা আমার সাথেই থাকবেন, মাকে আমি রাখবো। কারণ সন্তান যদি বুঝের হয় তাহলে মনে করবে এই মা আমার জন্য দোয়া, এই মায়ের খেদমত আমার জন্য বড় হওয়ার একটি সোপান, সিঁড়ি। এখন ওরা না বুঝার কারণে ঠেলাঠেলি করে, আমার ঘরে না মা, ওই বড় বাড়ি করে, বড় বোনের ঘরে। আর যদি ওরা জানতো তাহলে টানাটানি করতো। ইসলাম বাবা এবং মাকে নিয়ে টানাটানি করার কথা বলেছে, মানে টেনে ছিঁড়ে ফেলবেন এটা না, টেনে নিজের কাছে রাখবেন, অন্য কারো কাছে দিবেন না, ইসলাম এটা বলেছে। এটা বোঝাতে গিয়ে আল্লাহ নিজে বয়ান করেছেন বিশেষ করে বাবা এবং মা যখন বয়োবৃদ্ধতায় পৌঁছায়, আহাদহুমা, উভয়জন, আও কিলাহুমা, আহাদহুমা একজন, আও কিলাহুমা অথবা উভয়জন, তখন ঠেলাঠেলি না করে টানাটানি করো। ঠেলাঠেলি করলে বাবা মা আফসোস করবেন। অথবা তুমি অমনোযোগী হলে বাবা মায়ের খেদমতের প্রতি তুমি অসৌজন্যমূলক আচরণ করবে। দুটো মিলে হয়েছে। আল্লাহ বলেছেন ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা, অবজ্ঞা করো না,
বাবা ওষুধের কথা বলছে রবিবারে, বৃহস্পতিবারে ছেলের মনে পড়ছে, আহারে বাবা জামাটা ছিঁড়ে গেছে, বলেছে 1 মাস আগে, মনে পড়েছে 1 মাস পরে। এটার নাম তানহার হোমা, অবজ্ঞা করা, অ্যাটেনশন না দেওয়া, মনোযোগী না হওয়া। বাবার সেরা কম্বল 3টা গায়ে দেয়, শ্বশুর বাড়িতে নিয়ে গিফট করে, এটার নাম তানহার হোমা। আল্লাহ শেষে বলেছেন وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। আল্লাহ বলেছেন তোমার সৌজন্যমূলক আচরণ যা আছে এটা তো সব তোমার বাবা মা পাওয়ার কথা নাকি? আমার সবচেয়ে ভালো আচরণটা পান আমার বন্ধু, ক্লাসমেট, আমার কলিগ, আমার সবচেয়ে ভালো আচরণটা পান আমার বান্ধবী। এমনটা হয় কেন? এটা তো হওয়ার কথা ছিল বাবা মায়ের ক্ষেত্রে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহ বলেছেন ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। এই তো গেল আচরণের কথা। এরপর আল্লাহ নিজে বলেছেন ওয়াখফিদ লাহুমা জানাহাল যুল্লি মিনার রাহমাহ। বাবা এবং মাকে এভাবে আপনার এই যে কোণই থেকে বুকের অর্ধেক পর্যন্ত আল্লাহ অনেক ভালোবাসা দিয়েছেন। স্ত্রীকে এখানে জড়ান, সন্তানকে কোলে নিলে এখানে বুকে মাথা লাগান, ঠিক কিনা? আল্লাহ এটাকে জানাহন বলেছেন। বাবা মাকে এভাবে দুইজনের জন্য এই 2 আদরের জায়গাটা চেপে রাখো, জড়িয়ে রাখো। তার মানে না খাওয়া সারাদিন চাপতে রেখে এমন না, বরং ভালোবাসাটা যেন এমন হয়। এই জন্য আল্লাহ বলেছেন সূরাতুল ইসরার মধ্যে واخفض لهما جناح الذل من الرحمة وقل رب ارحمهما كما ربياني صغيرا। আপনি জানেনও না আপনার বাবা আপনার কপালে কত চুমো দিয়েছেন, কতবার বুকে নিয়ে স্বপ্ন দেখেছেন আল্লাহ তাআলা ও যেন বড় হয়, ও যেন বড় হাফেজ হয়, আলেম হয়। আল্লাহ আমার বংশের পরিচয় দেওয়ার কেউ নেই, 5টা মেয়ে, একটা ছেলে যেন হয়। আপনি জানেনই না এই বাবা কত কান্না করেছেন, মা কত আরজি করেছেন, সাদাকা দিয়েছেন। আপনি সে ফসল, কিন্তু আপনি হঠাৎ করে ভুলে যান মাকে, হঠাৎ করে ভুলে যান বাবাকে, যে আল্লাহ শিখিয়েছেন অকুল, আর বলো রব্বির রাহমহুমা। আল্লাহ দয়া করেন উভয়ের প্রতি, যারা আমার জীবন প্রণয়নে অনেক ভূমিকা রেখেছে। রব্বির রাহমহুমা কামা রাব্বায়ানি সাগীরা। মাকে এমন হয়েছে যে ছোট কাঁথা যা মা সেলাই করেছেন, আপনার দুনিয়া আসার আগে আল্লাহ আপনার মায়ের স্তনের মধ্যে আপনার জন্য খাবার বোঝাই করেছেন। আর মা বুঝতে পেরেছিলেন, তখনই মা পুরন কাপড়গুলো এক করে কাঁথা ছিলিয়েছেন অনেকগুলো। খেয়াল করে দেখবেন রাত্রিবেলা যখন প্রস্রাবে সব খাতা শেষ হয়ে যায়, ভিজে যায়, মা চিন্তা করেন আমার ঠান্ডা লাগলে অসুবিধা নেই, এই ছোট বাচ্চাটা ঠান্ডা লাগলে নিউমোনিয়া হয়ে যাবে, ও সারতে পারবে না। তখনই মা এই ভেজা ভেজা সন্তানটাকে নিজের আঁচল দিয়ে মুছে বুকের উপরে নিয়ে বুকের গলম দিয়ে লালন করে। এই তো আপনার মা। আপনি খেতে জানতেন না, কত গল্প কথা বলে আপনাকে খাবার শিখিয়েছেন। আপনি তো মাছের কাঁটা বাছতে জানতেন না, কতবার অনুনয় বিনিময় করে মাছের কাঁটা ভুল বুঝিয়ে এদিক সেদিক আপনার অ্যাটেনশন নিয়ে আপনাকে খাবার খাইয়েছেন। আপনি এখন মাছের কাঁটা খুলে খেতে জানেন, কে শিখিয়েছেন? আপনি এখন হাড় হাড্ডি খেতে জানেন, কে শিখিয়েছেন? আপনি কথা বলতে জানেন, কে শিখিয়েছেন? আপনার হাতে ধরে হাঁটা কে শিখিয়েছেন? বাবা। শুধু এর চেয়ে সুন্দর ব্যাখ্যা আমি আর জানি না। আমার মনে হয়
বাবা মায়ের অবাধ্য করাটাও শিরক, বাবা মায়ের অবাধ্য করাটাও আকবারুল কাবায়ের, আকবারুল কাবায়ের, কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় গুনাহ এটা, বাবা মায়ের অবাধ্য হওয়া। শুধু আমরা আজকে সূরা তাগাবুন এর 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। বিজয়ের মাসটা যেন এমন না হয় আমরা নেচেছি, গেয়েছি, অন্যের পকেটের টাকা নিয়ে নিজেরা বিজয় দিবস পালন করেছি, গরু জবাই করেছি, সিন্নি নাস্তা খেয়েছি, ঢোল বাজিয়েছি, চরে অন্যের হাঁস চুরি করে বনভোজন করেছি। হয় না যে তোমার ওই বাড়ির খোপে 6টা হাঁস আছে আর ও বাজার থেকে 50টা রুটি নিয়ে আসবে, পাক করবে অমুকে অমুকের ফাতিল, এই মিলে আমরা বনভোজন করব অথবা রাত্রে ভোজন করব, খাবো। এমনটি কি ইসলাম সমর্থন করে? এজন্য আমার মনে হয় বিজয় উল্লাস নয়, বিজয় উদযাপনটা এভাবে করুন, শুকরিয়া আদায় করুন। দেখুন মুহাম্মদুর রাসূলুল্লাহর প্রতি আল্লাহ বিজয়ের নীতিমালার আদেশ করেছেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আপনার কাছে যখন আসবে আল্লাহর সাহায্য এবং বিজয়। ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহ, আপনি দেখবেন মানুষকে আল্লাহর দ্বীনের মধ্যে দলে দলে ঝাঁকে ঝাঁকে প্রবেশ করছে। ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, যদিও নবীর জন্য মেসেজটি, নবী হে আপনার দাওয়াতি কাজের মিশনটা শেষ দিকে, আপনি আল্লাহর দিকে ফিরে আসার জন্য প্রস্তুতি নেন। এটা সুন্দর ব্যাখ্যা। শাব্দিক অর্থ হলো ফাসাব্বিহ, আপনি তাসবিহ পাঠ করুন, ওয়াস্তাগফিরহু, আপনি ক্ষমা প্রার্থনা করুন। এ বোঝা যেতে পারে মনে নবীর গুনাহ ছিল, বরং অনুবাদটা এমন না করে যদি এমন করা হয়, নবী হে আপনার দাওয়াতি কাজের মিশন শেষ পর্যায়ে, আপনি আল্লাহর দিকে ফিরে আসার জন্য, মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করুন, এর অনুবাদটা হলে সুন্দর হয়। তাহলে আমরা এখান থেকে দুটো মেসেজ নেই। যদি বিজয় আসে তাহলে আমরা প্রশংসা করব কার? বিহামদি রাব্বিক, এবং ক্ষমা প্রার্থনা করব আল্লাহর কাছে, আরজি পেশ করে, রব্বে কারীম, আমার যে দেশের মানচিত্রের সীমারেখা রয়েছে, স্বাধীন যে পতাকা রয়েছে, এটা যেন জুলুম করে কেউ ক্ষয় করতে না পারে। আল্লাহ তাআলা যারা স্বাধীনতার জন্য, দেশমাতৃকার জন্য জীবন দিয়েছে, তারা যেন ক্ষমা পেয়ে যায়। যারা বেঁচে আছে তারা যেন দ্বীনের উপর, ইমানের উপর অটল থেকে ইমান সহকারে মৃত্যুবরণ করতে পারে। এর চেয়ে ভালো দোয়া আর কিচ্ছু হতে পারে না। আর বাকি যা করবেন এগুলো ইসলাম সমর্থন করে না, দোয়াও না। এখন আমি মডেল মসজিদের ইমামতি করে সরকারি বিধিমালার বিরুদ্ধে বলার সুযোগ আমার নাই, তবে আমি কোরআনের নীতিমালা যা সেটা বলে দিয়েছি আপনাকে। বুঝা গেল আপনাদের কথা? সম্মানিত শুধু আসলে বিজয়ীকে এই আয়াতটি অনুবাদ করে আমরা নামাজ পড়ব। আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামআ যালিকা ইয়াউমুত তাগাবুন। আল্লাহ বলছেন সেদিন আল্লাহ সকলকে একত্রিত করবেন, মহাসমাবেশ করবেন। সেদিন আওয়ামী লীগ কোন প্রোগ্রাম করলে লেখে মহাসমাবেশ, বিএনপি কোন প্রোগ্রাম করলে লেখে মহাসমাবেশ, জাতীয় পার্টি কোন প্রোগ্রাম করলে কি লেখে? মহাসমাবেশ। এমনকি মাঝে মধ্যে আমাদের মাদ্রাসায় প্রোগ্রাম করলে লেখে মহাসমাবেশ। আসলে 2 গ্রামের 355 জন লোক হয়, এটা আসলে মহাসমাবেশ নয়। তার মানে শব্দের ব্যাপকতা, এটার গ্রহণযোগ্যতা বুঝাতে গিয়ে শব্দটা ব্যবহার করে। দেখুন তো আল্লাহ মহাসমাবেশ যাকে বলেছেন তার পরিধি কি? আল্লাহর ওই মহাসমাবেশে পৃথিবীর প্রথম ব্যক্তি আদম থেকে শুরু করে একেবারে যিনি কিয়ামতের সিংহায় ফুৎকারের আগে জন্মগ্রহণ করেছেন, ওই মহাসমাবেশে দল মত নির্বিশেষে, ছোট কালো, হিন্দু মুসলিম অমুসলিম, সকলে মিলে উপস্থিত থাকবেন
আল্লাহ এমন একটি দিবসের নাম বলেছেন, যালিকা ইয়াউমুত তাগাবুন। ওই মহাসমাবেশে কি আমাদের উপস্থিত হতে হবে? বুঝলি, মনে করেন হুজুর মরিয়া যাবো, ফসে যাবো, গলিয়া যাইব, এগুলো নিয়ে আবার কোন বিচার হিসাবে, এগুলো একবারে অকাল কথা না, অকাল কথা নয়। দেখুন আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জাম যালিকা ইয়াউমুত তাগাবুন। যেদিন আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের সফলতা ব্যর্থতার পুরস্কার দান করবেন, সকলকে একত্রিত করবেন, ওই দিবসকে ইয়াউমুত তাগাবুন বলে। কোন দিবস? আমরা জানি মালিক ইয়াউমিদ্দিন, জানি না? বিচার দিবসের মালিক। কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক। বিচার দিবসের মালিক যে বিচার করবেন, বিচার হওয়ার পর লোকটি ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর, জান্নাতি না জাহান্নামী, যে ফয়সালা হবে, ওই ফয়সালার দিবসকে সূরা তাগাবুন 64 নম্বর সূরার 9 নম্বর আয়াত আল্লাহ বলেছেন, ওটাই চূড়ান্ত হার জিতের দিন। তাগাবুন মানে কি? হার জিতের দিন। আপনি হেরে যাবেন না জিতে যাবেন, ঠকে যাবেন না জিতে যাবেন, সেদিন ফয়সালা হবে। আল্লাহ বলছেন সেদিন যারা জিতে যাবে কারা? যারা আল্লাহর প্রতি মানানয়ন করেছে, এবং নেক আমল করেছে। নেক আমলের অর্থ এই না আজকে জুমা পড়ছেন আসর পড়বেন না, এর নাম নেককার না। ফজর পড়েছেন, মাগরিব পড়বেন না, ইলেকশনের সময় আসর 3 বার পড়েছেন, ইলেকশনের পরে একবারও পড়বেন না, এর নাম আমলে সালেহ নয়, এর নাম খাদে, ধোঁকাবাজ। বাসায় বই এসেছে জন্য নামাজ পড়েছেন, নতুন আত্মীয় নামাজ পড়েছেন, ঈদে না গেলে কেমন হয় নামাজ পড়েছেন, জানাজা না গেলে কেমন হয় জানাজা পড়েছেন, জুমায় না গেলে কেমন হয় জুমা পড়েছেন, এর নাম আমলে সালেহ নয়। আমলে সালেহ হলো যে ব্যক্তি ওয়াক্ত মতো 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করে, আল্লাহর কোরআনের সকল আদেশ মেনে চলে, আল্লাহর কোরআনের সকল নিষেধ থেকে অনেক দূরে থাকে, এর নাম আমলে সালেহ। কয় হুজুর সব ছাড়িয়ে দিছি, এইটা ছাড়তে পারি না, এটা বোঝেন তো, বিড়িটা ছাড়তে পারি নাই। হুজুর সব ছাড়িয়ে দিছি, কিন্তু অবশ্যই এখনো জোর করিয়া মানুষের দিয়া যায়, এই বাক্সের মধ্যে দিয়া যায়, এটা ছাড়তে পারি নাই। আমলে সালেহ না? এইটা খাবার পর বিসমিল্লাহ এসে নামাজের দাঁড়ায়, আমলে সালেহ না, ধোঁকাবাজ। এখন আমি একটা দুটার এক্সাম্পল বলেছি, সব এক্সাম্পল বলার সময় আমার নেই, আপনি বুঝে নেন। আমলে সালেহ আল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন যদি কেউ এমন নেক কাজ করে চলে, গুনাহ থেকে কষ্ট হলে বিরত থেকে চলে, আল্লাহ বলছেন তার গুনাহগুলো আল্লাহ মুছে দিবেন। কি করবেন? মুছে দেওয়া মানে কি? হোয়াইট বোর্ড ব্ল্যাক বোর্ডে লিখে ডাস্টার দিয়ে মোছা যায় কিনা, লেখাও হয়, মোছাও যায়। আপনার আর আমার আমল নামাটা ঠিক এমন, নেক যে ফেরেশতা লিখে, এটা হচ্ছে পার্মানেন্ট মার্কার অথবা কলম, এটা আর উঠে না। কিন্তু গুনাহগুলো যখন লিখে, তখন বান্দার বিষয় আল্লাহ ফেরেশতাকে আগে দিয়ে রাখেন, ফেরেশতা দেখো বান্দানি তওবা করে, 1 প্রহর সময় দাও, 2 প্রহর সময় দাও। আর যদি চূড়ান্ত তওবা করে, তাহলে আল্লাহ তাআলা ফেরেশতাকে বলেন তার জীবনের সব গুনাহগুলো একটা সুইচ আছে, এটা চাপ দিলে সব মুছে যাবে। বুঝবেন কিভাবে? স্টার বোর্ড বের হয়েছে, স্কুল কলেজগুলোতে দেওয়া হয়েছে, স্টার বোর্ডে যা লিখে একটা ফাংশন ক্লিক করলে সব 1 মুহূর্তে মুছে যায়। এখন আর ডাস্টার দিয়ে ঘষাঘষি করা লাগে না। আল্লাহ বলছেন যদি ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হয় এবং নিজের জীবনে এই 2 আয়ুবালি মনে রাখিস, দেখছেন কথা শুরু করে দিয়েছে, নিজের জীবনে যদি নেক আমল করে চলে আর যদি ঈমান আনয়ন করে, আল্লাহ বলছেন ইউকাফির আনহু সাইয়্যাতিহি, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। কি করবেন?
হে চুরিও করে আল্লাহ মাফ করিয়ে দিন, এবার হজে গেছে কি আর কাবি তার টাকা চুরি করিয়া এই হজে আল্লাহ মাফ করবে নাকি? দেখেন আমি এর চেয়ে বেশি আর বলতে পারি না, বললে আমার এই কমপ্লেন হবে আমার নামে। এই জন্য আপনারা ডট বুঝে নিয়েন যে হুজুর এটা বলছে, বাকি আরো এমন হইতে পারে। আল্লাহ বলছেন ওয়াইয়াদখিলুহু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আপনি কাজ করবেন দুইটা, আল্লাহ আপনাকে কাজ করে দিবেন দুইটা স্থায়ী কাজ, চিরস্থায়ী কাজ। আপনি আনবেন ঈমান, করবেন আমলে সালেহ, নেক আমল। প্রথমত আল্লাহ আপনার সব গুনাহ অলরেডি ডিলিট করে দিবেন। দ্বিতীয়ত আল্লাহ বলেছেন তাকে আমি এমন জান্নাতে প্রবেশ করাবো যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত, খালিদিনা ফিহা আবাদা। শেষে আল্লাহ বলেছেন কোনো চিন্তা নাই, সেখানে সে চিরকাল থাকবে। শেষে আল্লাহ বলেছেন যদি এমনটি হয় কোন মুসলিম বিচারের উপরে জান্নাতে যায়, যালিকাল ফাউজুল আযীম, এটাই বড় সফলতা, মহা সফলতা। আমি বড় হুজুর, আমি ইমাম, আমি খতিব, কোন মূল্যায়ন নেই যদি আল্লাহর আখিরাতে আমি হেরে যাই, বিচারে যদি ধরা পেয়ে যাই। আর আমি একেবারে নিরীহ মানুষ ছিলাম, 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করতাম, দরিদ্র ছিলাম, অর্থবিত্ত ছিলাম না, কেউ চিনত না, কিন্তু আল্লাহর আদালতে আমি পার পেয়ে গেছি। আল্লাহ বলেছেন চূড়ান্ত সফল। সফলতা কোন পথে, এ বিষয়ের উপর আমরা চূড়ান্ত মেসেজ আপনাদেরকে উপস্থাপন করছি। আল্লাহ তাআলা যেন ঈমানের পর নেক আমল করে আমরা চলতে পারি তৌফিক দান করেন। নেক আমল মানে সুবিধা মতো আমল। জুমার দিন একটু ভালো পোশাক পরিয়া জুমার আজানের এই ছোট্ট আজানের 5 মিনিট আগে দিয়া মুসল্লাটা নিয়ে এই জামাটা দিয়া সুবিধা মতো আমল। এটা কি সুবিধা মতো আমল? এই লোক যদি ইসলামের কথা শুনতো আজানের পর মসজিদে আসতো, ঠিক কিনা? সূরা জুমার মধ্যে আল্লাহ বলেছেন ইদা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, জুমার আজান হলে কোন মুসলিম বাড়িতে ব্যবসায় থাকার কোন সুযোগ নাই, ব্যবসা করা হারাম। তুমি কোথায় ছিলা? ফাসআউ ইলা যিকরিল্লাহ। তুমি প্রত্যেক জুমা ইকামতের আগে আসো, প্রত্যেক জুমায় খুতবার আগে আসো। তোমার কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, সালাম করে তুমি চলে যাও। তুমি সুবিধা মতো আমল করেন, নাম নেক আমল নয়। প্রিয় ভাই, সম্মানিত মুরব্বিয়ান কেরাম, এই কথাগুলো আপনার কাছে কষ্ট লাগতে পারে। কোন ডাক্তার অপারেশনের সময় যদি মনে করে আরে আমার এই রোগীর এত বড় টিউমার কাটতে বললাম কি জানি হয়, তাহলে অপারেশন সাকসেসফুল হবে না। আমি আপনাকে আল্লাহর আখিরাতের বিষয়ে আহ্বান করতে গিয়ে যদি আপনি মনে করি আরে হুজুর মানে নরম হয়ে মোসাফা করবো, চা খাবো, দাওয়াত দিব, ভাই ঠিক আছে ঠিক আছে, এভাবে করলে আমি আপনার অপারেশন করে আপনার থেকে গুনাহ বের করার কথা বলতেই পারবো না। এই জন্য কষ্ট পেলেও আমি কথাগুলো এই ভাষায় বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।